হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনার তোমাদের জন্য আরেকটি নতুন ধারাবাহিকের রিভিউ নিয়ে এসেছে তোমাদের জন্য, তোমাদেরই রিকোয়েস্টে। তো সেটি হলো সংসারের সংকীর্তন। আশা করব এই গল্পটি দেখতে তোমাদের ভালোই লাগবে আর এটি রিভিউ শুনতেও তোমাদের ভালো লাগবে। তো গল্পের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লোডশেডিং হয়ে গেছে শান্তিতে, শ্বশুরবাড়িতে মানে শান্তির বাড়িতে আর কি লোডশেডিং হয়ে গেছে। তো কেউ ঘুমোবে না, তো শান্তি ইলেকট্রিক বোর্ডের ফোন করছে ইলেকট্রিক দপ্তরে। তো সেখান থেকে লোক আসছে বললো সারানোর জন্য। তো ওদিক থেকে তো দাদু বলছে যে কী ব্যাপার, কারেন্ট চলে গেছে, গরমে ঘুম আসছে না। শান্তি বলছে, হ্যাঁ দাদু চিন্তা করো না, আমি তোমার ঘরে মোমবাতি রেখে আসছি আর আমি ইলেকট্রিক দপ্তরে ফোন করে দিয়েছি, চিন্তা করো না, ওরা চলে আসবে এক্ষুনি। তো এবার চাঁদ বলছে যে কারেন্ট চলে গেছে, এমনিতেও ঘুম হবে না, পড়াশোনা সব বন্ধ, তো কালকে কিন্তু ওকে কেউ পড়াতে আসে, তাই বলছে তাকে বলে দেবে যে আসতে হবে না, এরকম একটা ব্যাপার। তো এবার বলছে যে ভূতের ভৌতিক পরিবেশ যখন তৈরি হয়েছে তাহলে একটা ভূতের গল্প শোনা যায়, ওকে পড়তে বলছে। তো বলে ঠিক আছে, ভূতের গল্প শোনালে তাহলে আমি পড়বো, মোমবাতির আলোতে ভূতের গল্প শোনাতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। তো সবাই মিলেই বলছে দাদাকে, বংশীকে, যে ঠিক আছে আজকে তো ঘুম হবে না, তাহলে সবাই মিলে বরঞ্চ গল্পই করি। তো এবার শান্তি ভূতের গল্প ধরেছে। বলছে কোনো এক সময় তারা বান্ধবীরা মিলে এক জমিদার বাড়িতে গেছিলো। সেই জমিদার বাড়িতে নাকি সূর্য ডোবার পর মানে যাওয়া বারণ, কিন্তু ওরা তো বন্ধুবান্ধব কোনো কথা শুনবে না, তো ওরা চলে গেছে। এবার যেতেই কেমন একটা গা ছমছমে ব্যাপার বাড়িটাতে, আর ওই বাড়িটা অনেকটা নাকি এই এই দালান বাড়ির মতোই, লম্বা দালান আর চারপাশে ঘর। তো ওরা যাচ্ছে, কিছুক্ষণ পর শান্তি অনুভব করছে যে ওর পিঠে কেউ একজন নিঃশ্বাস ফেলছে। তো ঘুরে যেই দেখে, সেই দেখে কেউ নেই। ততক্ষণে কিন্তু শান্তির ভূতের গল্প শুনে সবাই অলরেডি ভয়ে একে অপরকে ধরে নিয়েছে। তো এবার চাঁদ বলছে, আমাদের এই বাড়িতেও মনে হয় আত্মা আছে জানো, কারণ আমার পিঠেও মনে হচ্ছে কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ওর পেছনে কিন্তু মদন দাঁড়িয়ে আছে। তো জয়ন্ত বলছে, পেছনে ঘুরে দেখ একবার, তোর বাবাই নিঃশ্বাস ফেলছে। তো যাই হোক, চাঁদ ঘুরে দেখে সত্যি ওর বাবা চুপ করে গেছে। তো এবার বাকিরা বলছে তারপর তারপর তো বলছে যে তারপরে জানতে পারি, হ্যাঁ ওই বাড়িতে আত্মা আছে। আর তার নাম শুনে তো সবাই যেন কেঁপে ওঠে, এরকম একটা ব্যাপার যে ওই সামনে দেখতে পাচ্ছি সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে। তো কাদম্বরী বলছে, এই দেখো সাদা ভূত, বংশী সাদা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, ওই সাদা ভূত বলে, কাদম্বরী তুমি, আমি জলজান্ত মানুষটা দাঁড়িয়ে আছে, তুমি আমাকে সাদা ভূত বানিয়ে দিলে। তো কাদম্বরী বড় বলছে, তুমি দাদাকে সাদা ভূত বানিয়ে দিলে, এরকম চলছে আর কি ওদের বাড়িতে। ইতিমধ্যেই দরজায় কেউ এসে গেছে, জোরে জোরে দরজার কড়া নাড়ছে, আর সব কটা ভয়ে কুকড়ে গেছে একদম। এই ভূতের গল্প শুনছিল মোমবাতির আলোতে, এই দরজা একদম কটকট কটকট করে কে কড়া নাড়ছে। শান্তি বলছে, এই দাঁড়া আমি দেখছি। শান্তির সাথে নন্দও যায়। তো দরজা খুলতে একদম পাড়ার লোক তেড়ে মেরে এসছে, বলছে এই বাড়ির জন্যই হয়েছে। শান্তি বলছে সবাই মিলে কথা না বলে একজন বলবে যে কি হয়েছে। বলছে পাড়ার মোড়ে ইলেকট্রিক দপ্তর থেকে লোক এসছে, বলছে এই সংকীর্তন বাড়ি থেকেই নাকি ফলটা হয়েছে, তার জন্য নাকি দুটো বাড়ির কারেন্ট চলে গেছে। বলে কি? বলে হ্যাঁ, বংশী তো চরম ভয় পেয়ে গেছে, কারণ ওই মাইক্রো ওভেনের মধ্যে ভরেছে কিছু একটা, যার জন্য ওখান থেকেই ব্যাপারটা সৃষ্টি হয়েছে। তো বলছে কি সংকীর্তন বাড়ি থেকে? বলে হ্যাঁ, এই অন্ধকারে মশার কামড়ে যদি ম্যালেরিয়া হয় না, তোমাদের কাউকে ছেড়ে কথা বলবো না, পাড়ার মহিলারা বলছে। তো শান্তি বলছে, সে মশা কামড়ালে তো অন্ধকারেও কামড়াবে, আলোতেও কামড়াবে। তো এতই যখন ম্যালেরিয়া হওয়ার ভয়, তাহলে মশারির ভিতর ঢুকে থাকুন না, সংকীর্তন বাড়িতে এসছেন কেন? বলে এত বড় বাড়ি, বাইরে থেকে দেখতে রং জঙে, ভেতরটা পুরো ঝরঝরে, কোনো সাবধানতা নেই, তাই বলছে। তো বলে শুনুন, ওরা বলছে যদি কারো কিছু হয় কে দায়িত্ব নেবে? তো শান্তি বলছে যে যদি সংকীর্তন বাড়ির জন্য কারো কিছু হয় তাহলে এই শান্তি দায়িত্ব নেবে। তো এটা শুনে আর কি মদন মনে মনে ভাবছে, ওনাকে তো চেনো না, একদম দিবে আচ্ছা করে, দায়িত্ব নেওয়া বের করে দেবে। এবার তো পাড়ার লোকজন ভালোই একদম শুরু করে দিয়েছে ওদের সাথে, বলছে এদেরকে জেলে ভরা উচিত। বংশী বলছে আমাদের পূর্বপুরুষরা না সবাই জেলে গেছে, তো সুতরাং আমাদেরকে জেলের ভয় দেখাতে আসবেন না। পাড়ার লোক বলছে ইংরেজদের সাথে লড়াই করে জেল খাটা আর এই বিদ্যুতের গড়বড়ি করে জেল খাটা দুটো কি এক জিনিস হলো? বংশী বাবু তাই বলছে। তো ওদিকে নন্দ যে মেয়েটিকে পছন্দ করেছে সেই মেয়েটিও এসেছে। তো ওরা বলছে যে শুধু শুধু ঝামেলা করে কি লাভ, তার চেয়ে সমস্যার কীভাবে সমাধান হবে সেটা ভাবলেই হয় না? বলে ও বাবা, এখানে তো সমস্যার সমাধানের জন্য এসেছি, তুমি কি দেখতে পাও না, না শুনতে পাও না? এবার দেখা যাচ্ছে কথাবার্তা বলতে বলতে কারেন্ট চলে এসছে। তো শান্তিদের সেই মজা, বলে এই যে কারেন্ট চলে এসছে, এবার নিশ্চয়ই আপনাদের রাগ মিটে গেছে, আর নিশ্চয়ই কোনো রাগ নেই কারো। বলে যদি না আসতো? বলে ও মা, না আসতো কি, চলে তো এসেছে, আবার কি? জয়ন্ত বলছে যেই সমস্যাটার জন্য কারেন্ট চলে গেছিলো সেটাই যখন সলভ হয়ে গেছে, তাহলে আর ঝগড়া করে কী লাভ, কারেন্ট তো চলে এসেছে। এবার তো বাড়ির লোক বলছে তাহলে আপনাদের সবার ঘুম পেয়েছে, হয়তো কারেন্ট চলে এসেছে, সবাই বাড়ি চলে যান, রাগ মিটিয়ে দিন। এই বলে সবাই তড়িঘড়ি করে চলে যায়। আর ওদিকে দেখা যাচ্ছে যে বংশী মনে মনে ভাবছে কারেন্টটা আর একটু পরে এলেই ভালো হতো, বাটিটা সরিয়ে দিতে পারতাম, এখন তো আর সেই চান্সও নেই।
তো এবার শান্তি বলছে যে সবই ঠিক আছে, কারেন্ট তো এসে গেছে, কিন্তু ওরা তো বলছিল সংকীর্তন বাড়িতে কিছু একটা নাকি সমস্যা হয়েছে। তা কি এমন সমস্যা হয়েছে? এটা শুনে বংশী হেঁচকি তুলতে শুরু করেছে। তো শান্তিদের তো একটু সন্দেহ হয়, তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা জল নিয়ে আসছি। তো এই বলে জল আনতে যাচ্ছে, তো জল আনছে শুনে তো আরও একদম বংশী যাও বা চেয়ারে বসেছিল তাও দাঁড়িয়ে হেঁচকে তুলতে থাকে। তো শান্তি তো বুঝতে পারে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, জল আনতে চলে গেছে। এবার জল আনতে গিয়ে একটা পোড়া পোড়া কেমন টাইপের একটা গন্ধ পাচ্ছে। তো পাশেই দেখছে যে মাইক্রো ওভেনের তারটা গলে গেছে। বলে এ কী কাণ্ড, মাইক্রো ওভেনের তার গলে গেছে মানে? দেখি তো কী হয়েছে। যেই মাইক্রো ওভেনটা খুলেছে দেখছে ভেতরে স্টিলের বাটিতে করে খাবার গরম করতে দেওয়া হয়েছিল। বলে এ কী কাণ্ড, স্টিলের বাটিতে করে কে খাবার গরম করেছে? ধরতে পেরেছি, তার মানে বাবা স্টিলের বাটিতে করে খাবার গরম করেছে। এটা জানে না যে মাইক্রো ওভেনে স্টিলের বাটি ঢোকাতে নেই, আর তাতেই এত বড় কাণ্ড হয়েছে। ধরতে পেরেছি, এই বলে জল নিয়ে গেছে। আর ওদিকে বংশী ভাবছে যে শান্তির আসতে এত টাইম কেন লাগছে, ও কি কিছু দেখে ফেললো নাকি? তো এবার বংশী কী করছে, সবাইকে তাড়াতাড়ি করে ঘরে পাঠানোর করছে, যে সবাই ঘরে গিয়ে ঘুমিয়ে গেলে ও তাড়াতাড়ি করে বাটিটা সরিয়ে ফেলবে। ভাবছে শান্তি মনে হয় দেখেনি। তো এই করে সবাইকে ঘরে যেতে বলছে, সবাইও যাচ্ছে। শান্তি বলছে মাইক্রো ওভেনের মধ্যে কে স্টিলের বাটি ঢুকিয়ে খাবার গরম করছিল। তো যাই হোক, সে আমি হয়তো বা বুঝতে পারছি যে কে খাবার গরম করছিল। এটা শুনে আবার বংশী হেঁচকি তুলতে শুরু করেছে। আর সবাই তো একে অপরকে করছে এই তুই এই তুই এই তুই এরকমভাবে বলে যাচ্ছে। সবাই বলছে না আমি তো না জানি, আমরা মাইক্রো ওভেনের মধ্যে স্টিলের বাটি ঢোকাতে নেই। তাহলে কে? শান্তি আবারও বলছে আমি একটু একটু ধরতে পারছি, যে আমার হাতের খাবার খাবে না বলেছিল সে যে আমার হাতের খাবার খাওয়ার জন্য গরম করতে গেছিলো, তো তাকে আমি সম্মান জানাই। তো সে যদি নামটা বলে দেয় তাহলে আমি তাকে সম্মানই জানাবো। বংশী আবারও হেঁচকি তুলতে শুরু করছে। তো সবাই কিন্তু একটু একটু করে এবার সন্দেহ করতে শুরুই করেছে যে কাজটা কে করেছে। এবার বংশী বলছে যাও সবাই ঘুমোতে যাও। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউ যাবে না তো আমি যাচ্ছি। আর মনে মনে বলছে শান্তি কি জানতে পেরে গেছে, ঠিক আছে থাক, পরে ভুলটা না হয় স্বীকার করে নেবো, তাই বলছে। এবার সবাই ঘুমোতে চলে গেলে তখন জয়ন্ত বলছে যে আচ্ছা ব্যাপারটা কি বলো তো, তুমি কি বুঝতে পেরেছো যে কে এই কাজটা করেছে? বলে তোমার জেনে কাজ কি, তবে যে কাজটা করেছে তা সে ওই আমার হাতের খাওয়া থেকে বঞ্চিত থেকে গেল। খাওয়ার ইচ্ছেটা তার জেগেছিল, সে খেতে গেছিলো কিন্তু পারলো না, শেষ পর্যন্ত অঘটনটা ঘটে গেল, এইভাবে বলছে। এই বলে শান্তি ওপরে চলে যায়। আর এদিকে জয়ন্ত বলছে সামান্য একটা মাইক্রো ওভেন নিয়ে এত বড় কাণ্ড ঘটে গেল, সত্যি ভাবতে হবে। এবার জয়ন্ত যেই ঘুমিয়েছে শান্তি অমনি চুপ করে যাচ্ছে। শান্তি মনে মনে বলছে যাই বাবার ঘরে গিয়ে চুপ করে খাবারটা রেখে দিয়ে আসি। আমরা সবাই খেয়ে ঘুমিয়েছি, বাবা না খেয়ে ঘুমাবে? এটা হতে পারে নাকি? খিদে পেলে উঠে খেয়ে নিতে পারবে, এই বলে চুপ করে গেছে। আর কিছুক্ষণ পরে জয়ন্তর ঘুম ভেঙে দেখছে পাশে নেই। বলে এই শান্তিটা আবার কোথায় যে অশান্তি করতে গেল, একটু যে শান্তিতে ঘুমাবো তার শান্তি নেই, এভাবে বলছে। এবার যখনই সিঁড়ির কাছে গেছে দেখছে শান্তি চুপ করে বাবার ঘরে খাবার রাখতে যাচ্ছে। তখন মনে মনে বলছে সে শ্বশুরমশাইয়ের সাথে যতই ঝগড়া করুক না কেন, তলে তলে কিন্তু শ্বশুরমশাই সব খেয়াল রাখে, বাবার ঘরে খাবার দিতে গেছে। এই বলে দেখে জয়ন্ত চলে যায় ঘরে। শান্তি ভাবছে যাক বাবা চুপ করে খাবারটা রেখে আসতে পেরেছি, কেউ দেখতে তো পাইনি, এবার খিদে পেলে বাবা খেয়ে নিতে পারবে। এ বলে শান্তিও শান্তি মতো করে ঘরে চলে যায়। এবার দেখা যাচ্ছে যে জয়ন্তর বাবার তো ঘুম আসছে না খিদেতে, বলছে যে খাওয়া তো তেমন হয়নি, ঘুমও আসছে না। তারপর উঠে দেখছে খাবারটা সাইডে রাখা আছে, দেখেই তো মন ভালো হয়ে গেছে। এবার খেতে নেমেছে, বলছে আহা কি সুন্দর খাবারটা হয়েছে, তো মন ভরে খেয়ে ফেলেছে। এরপরে সকাল হয়েছে, তো এবার চাঁদের দিদিমণি আসার অপেক্ষা করছে এদিকে নন্দ, যে কতক্ষণে আসবে। তো কিছুক্ষণের মধ্যে দেখতে দেখতে চাঁদের দিদিমণি চলে আসে। তো বলছে যে আসতেই যখন হবে দেরি করে লাভ কি? তখন নন্দ বলছে হ্যাঁ তাই তো, এমনি দেরি হয়ে গেছে 1 বছর, মানে চাঁদকে পড়াতে আসছে 1 বছর ধরে, তাই বলছে। এবার চাঁদ নেমে এসেছে, তার তো নাকি ঘুমই হয়নি সারা রাত, মানে ঠিকমতো লোডশেডিং হয়েছিল অনেকক্ষণ ধরে, তাই জন্য তো ও ঘুম হয়নি, আমি তো সামনে কি আছে দেখতেই পাচ্ছি না, পড়বো কী করে। তো এবার ওর দিদিমণি বলছে দেখো আমারও তো ঘুম হয়নি, কিন্তু আমি তো কষ্ট করে এসেছি বলো। আর জয়ন্তর বাবা বলছে যত সব ফাঁকিবাজি, পড়াশোনা না করার বাহানা আর কি। এবার দেখা যাচ্ছে যে জয়ন্তর সাথে শান্তিও যাওয়ার প্ল্যান করছে। তো ওর বাবা বলছে কী ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে? তো বলে এই যে কেউ স্টিলের বাটি ঢুকিয়ে দিয়েছিল মাইক্রো ওভেনে, তো তারটা গলে গেছে, সেটাই ঠিক করতে যাচ্ছি। তো ওর বাবা বলছে যে ওই তারের পিছনে সময় নষ্ট না করে বাড়িতে গ্যাসটা ফুরিয়ে গেছে সেদিকে সময়টা দিলে হয় না? তো মদন বলছে কি ফলকা জিনিস, স্টিলের বাটি ঢুকাতেই বলে একদম গেল। তখন বলছে না গো, শান্তি বলছে সব কিছু তো একটা সিস্টেম আছে, তো সিস্টেমের বাইরে গেলে তো এরকম হবেই, তাই না? এভাবে বলছে। এবার জয়ন্ত আর শান্তি যাচ্ছে রাস্তা দিয়ে। জয়ন্ত বলছে আচ্ছা শোনো, এই নন্দ আর লাবণ্যর ব্যাপারটা কি বলো তো, এরা কি শুধু স্কুলের মানে স্কুল লাইফে বন্ধু ছিল না এর থেকে বেশি কিছু? বলে দেখো আমি তো সেই সময় ছিলাম না, তুমি ছিলে, আর তুমি তখন অনেক ছোট ছিল, তো তোমার ভাই আরও ছোট ছিল, তাই না? তখন নিশ্চয়ই অন্য কিছু হবে না, বন্ধুত্বই হবে। আচ্ছা শোনো, আমার এত কথা বলার সময় নেই, তুমি যাও তোমার পেশেন্টকে দেখো আর আমি গিয়ে বরঞ্চ এই তারটাকে ঠিক করে আসি, এই বলে চলে যায় শান্তি। আর ওদিকে দিদিমণি পড়াচ্ছে ইয়েকে, চাঁদকে। তো চাঁদ আবার সন্ধি বিচ্ছেদ ভুল করেছে, তো সেইটা দেখে ওদিকে উকি মেরে দেখছিল নন্দ। চলে এসছে, এই তুই কিরি কালকে এত সুন্দর করে দিদিমণি বোঝালো, আজকে তুই ভুল করে দিলি, কী পড়াশোনা করছিস তুই? তো
লাবণ্য বলছে, আচ্ছা শোনো না, ও তো আমার ছাত্র, আমিই বলি, তুমি বলো না। তো এবার ওই মানে দিদিমণির সামনে আর কি প্রশংসা করছে নন্দ, মানে এটা ওটা বলছে, সময় পার করছে আর কি। বলছে, শোন, চাঁদের কিন্তু অনেক প্রতিভা থাকে বুঝলি, কিন্তু লুকিয়ে রাখে। এইভাবে বলছে। চাঁদ তো চুপচাপ বসে আছে, ব্যাপারটা কি হচ্ছে। আর এদিকে লাবণ্য বলছে, তুমিও তো একসময় অনেক ভালো কবিতা লিখতে, তো সেটাও তো তোমার প্রতিভা ছিল, তো তুমি তো সেটা কিছু একটা করতে পারো, তো তুমি সেটাও তো লুকিয়ে রেখেছো। এইভাবে কথাবার্তা হচ্ছে। আর সাইডে কিন্তু শান্তি শুনছে, সব বুঝতে পারছে এই নন্দর ব্যাপার স্যাপার। এবার শান্তি মিষ্টি নিয়ে এসছে, এনাও মিষ্টি খাও। বলে, না না, আমি খাবো না, আমার যখন খেতে ইচ্ছে করবে আমি ঠিক গিয়ে বলে খেয়ে নেবো। তো চাঁদ বলছে, আচ্ছা এখানে তো পড়াশোনা চলছে, তো সেখানে তো দিদিমণি আর ছাত্রেরই প্রয়োজন হয়, তো ঠিক আছে, তোমরা যখন এলে, তাও আবার মিষ্টি নিয়ে এলে, তো দিদিমণির জন্য যখন নিয়ে এলে, তো আমার জন্য কেন নিয়ে এলে না? তো এটা শুনে তো আবার নন্দ রেগে যাচ্ছে। তো নন্দ বলছে, এই শোন, যেটা পড়া দিয়েছে সেটা বরঞ্চ ভালো করে কর, হ্যাঁ। তো এটা একটা ছন্দের আকারে বলছে। তো লাবণ্য বলছে, দেখো কত সুন্দর মিলিয়ে দিল। তো শান্তি বলছে, হ্যাঁ, ও আবার মেলাতে খুব ভালো পারে। তোমার সাথে যদি রবীন্দ্র জয়ন্তীর আগে দেখা হতো, তাহলে রবীন্দ্র জয়ন্তীর দিন তুমি আসলে খুব ভালো হতো। সেদিন আমাদের বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়েছে। আর নন্দ খুব ভালো ছড়া বলেছিল, তাই বলছে। লাবণ্য বলছে, ওই প্রেরণাই তো আসল। যাকে নিয়ে লেখা, মানে মানে যাকে নিয়ে লেখা আর কি, তাকে ভেবে লিখলে ভালোই হবে। লাবণ্য, মানে লাবণ্য আর জয়ন্তর এই ব্যাপারটা কিন্তু খুব ভালো বুঝতে পারছে শান্তি, তাদের চোখে চোখে দেখা আর মনে মনে কথা বলার ব্যাপারটা। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। আশা করি তোমাদের ভালোই লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে। টাটা।